বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কামরাঙ্গীরচরবাসী, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কামরাঙ্গীর থানা বিএনপির পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সর্বপ্রথমে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে। আমি দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি এবং আমার নেতা ডাকসুর সাবেক বিপি ও এমপি আমানুল্লাহ আমানের জন্য দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি আমাদের এই ঢাকা 2 আসন থেকে যিনি বারবার সংসদ সদস্য প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত, আমি ওনার জন্য সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। এবং প্রিয় কামরাঙ্গীরচরবাসী, আপনারা জানেন যে দীর্ঘদিন আমি কামরাঙ্গীরচর আসতে পারিনি এবং আপনাদের পাশে ঈদও করতে পারিনি। আজকে আমি কামরাঙ্গীরচর ঈদ করতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত যে আমি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়াতে আজকে আমরা কামরাঙ্গীরচরে আপনাদের সবার পাশে ঈদ করতে পারছি। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি কামরাঙ্গীরচরবাসী এবং দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা জানেন যে বিগত 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম, কিন্তু এই আওয়ামী লীগের দুঃশাসকরা যারা কিনা ভোটের রাজনীতি করেনি, যারা কিনা ভোটের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যারা কিনা মানুষের স্বাধীনতা বলতে কিছু ছিল না, সেই সময়টা আমরা এই নির্বাচনে আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই। আমি আজকে ধিক্কার জানাই যারা এই অপকর্মগুলো করেছে, আজকে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আজকে দেখেন তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।